বন্ধুরা, গাড়িটার নাম হলো বাজাজ গোগো। অন্য গাড়ি থেকে এই গাড়ির মাইলেজ অনেক বেশি। আদার্স গাড়িগুলা যেগুলো শুনলাম 100 কিলোমিটার 150 কিলোমিটার, কিন্তু এই গাড়ির মাইলেজ হলো 250 কিলোমিটার। আচ্ছা রশিদুল ভাই, এই যে গাড়ির মাইলেজ 250 কিলোমিটার বললেন, এটা ব্যাটারিটা কি ব্যাটারি? ব্যাটারি না, পেন্সিল ব্যাটারি বা জল দেওয়া ব্যাটারি বা শুকনো ব্যাটারি, ড্রাই ব্যাটারি, এরকম ধরনের ব্যাটারি হতো। জল দেওয়া ব্যাটারি না? তো ব্যাটারি হলো জল দেওয়া আর কিলোমিটার হচ্ছে 250। তো ঠিক আছে, পরবর্তী চলে আসবো আবার অন্য কোনো ভিডিওয়। ঠিক আছে তো রশিদুল ভাই, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক সপ্তাহ হচ্ছে গাড়ি কেনার। নাম কি ভাই? হ্যাঁ দাঁড়া। তো রশিদুল ভাই গাড়িটা নিয়েছে 1 সপ্তাহ হলো। ঠিক আছে, গাড়িতে এখনো সিট ফিট এগুলো বানানো হয় নাই। তো যদি কারো এরকম একটা গাড়ির দরকার হয় তো রশিদুল ভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করবেন। আর গাড়ির রানিং ঝালকা অবস্থায়, মানে মোবাইলটা ঠিকভাবে ধরা হচ্ছে না। তো রশিদুল ভাইয়ের কাছে শুনে নেই কীরকম হচ্ছে গাড়িটা নিয়ে লাভ। তো রশিদুল ভাই, গাড়িটা যে নিলেন আপনি, গাড়িটাতে আপনার কীরকম রোজগার হচ্ছে পার ডে, প্রতিদিন? ভালো, তারপরে কত, 500 1000? প্রতিদিন মিনিমাম 1000। মিনিমাম 1000। আর যদি একটু বেশি ইনকাম হয় তাহলে কীরকম? তাহলে তো আরো ভালো হবে। কতগুলো হয় বেশি ইনকাম? বেশি রিজার্ভ করে 1500 1800। আচ্ছা, রিজার্ভ গেলে 1500 1800। আর নর্মালি কত থাকে? নর্মালি খালি ব্যবসা করলে 1000 1000 ম্যাক্সিমাম। আচ্ছা, তো এই রশিদুল ভাই যে গাড়িটা নিয়েছে 1 সপ্তাহ হয়ে গেছে, কন্টিনিউ উনি 1000 টাকা ইনকাম করতেছে। তবে যদি রিজার্ভ থাকে বা রিজার্ভ পেয়ে গেল, তাহলে ওনার 1500 থেকে 1800 টাকা ইনকাম হচ্ছে। তাহলে আমাদের মতো যারা বেকার ছেলে, যারা বিদেশে থাকতেছেন, তাহলে আপনারা তো এই কাজটাই করতে পারেন। গাড়িটা কিনে একটা ই রিক্সা কিনে, এটা কি রিক্সা করে রে? ই রিক্সা না? তো এটা হলো অ্যাকচুয়ালি ই রিক্সা। আর ই রিক্সাতে যারা বিদেশে যাচ্ছেন, আমি বলবো তাদের ক্ষেত্রে, উনিও আগে বিদেশে গেছে, আমার সঙ্গে বিদেশে ছিল। ঠিক আছে, আমিও বিদেশে ছিলাম, এখনও আছি, আমি করতেছি। কিন্তু বাড়ি এদিকে যখন আসি আমরা সব বেকার হয়ে যাই। তো আমার হিসাবে এরকম একটা গাড়ি নিয়ে, মানে এরকম একটা ই রিক্সা নিয়ে চালানো মানে খুবই ভালো। যেহেতু রশিদুল ভাই বললো যে 1 সপ্তাহ হলো রোজ আমি 1800 1000 টাকা ইনকাম করতেছি, আর রিজার্ভ পেয়ে গেলে আবার 1800 1500 টাকা হয়ে যায়, যেটা আপনি রশিদুল ভাইয়ের কাছে শুনতেই পারলেন। ঠিক আছে, তো রশিদুল ভাই গাড়ি কীরকম দাম পড়লো এটা? 4.5 লাখ ক্যাশে নিলে 4.5 লাখ। ক্যাশে নিলে 4.5 লাখ। আর কিস্তি করলে মোটামুটি 5.5 থেকে 6 লাখ। তো দাদা, যদি কিস্তি ধরেন তাহলে 5.5 থেকে 6 লাখ। তাহলে আপনি কত ডাউন করলেন? 1.5 লাখ। তো রশিদুল ভাই যেটা হলো 1.5 লাখ টাকা ডাউন পেমেন্ট করে গাড়িটাকে নিয়ে আসছে। এখন উনি 1000 টাকা দিন ফালাচ্ছে, আর 1500 টাকা 1800 টাকাও পড়ে। ঠিক আছে, তার মধ্যে আরেকটু জানিয়ে নেবো ওনার কাছ থেকে, যেটা হলো রশিদুল ভাই এই কিস্তি কত করে মাসে দিচ্ছেন? 11,000। 11,000 মাসে দিচ্ছেন। তাহলে দাদারা, যদি আপনারা 30,000 টাকা মাস ইনকাম করেন, তাহলে 11,000 টাকা কি আপনার কিস্তি দিতে কি অসুবিধা হবে? আমি তো বলি না, কোনোদিনও না। কারণ আপনি 30,000 টাকা ইনকাম করতেছেন আর 11,000 টাকা মাসে দিচ্ছেন, মাঝে মধ্যে তো আবার 1500 1800 টাকাও আপনার ধান্দা হচ্ছে। তাহলে আমি বলবো, যারা বিদেশে যাচ্ছেন, বিদেশে না গিয়া এই গাড়িটাই আপনারা চালাইতে পারেন। ঠিক আছে, আমার ডিসিশন তো এটাই অনেক ভালো। ঠিক আছে, আমিও চেষ্টা করবো নেক্সটে। তো এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে বলবেন। আর আমার চ্যানেল হলো হাফিজুল আলী, আর হাফিজুল আলী নামেই হলো চ্যানেল। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ঠিক আছে।